হ্যালো হ্যালো সবাইকে জানাই আমার নতুন ভিডিওতে ওয়েলকাম। আমি আজকের ভিডিও করছি হলো আমার ভাইফোঁটার দিনটি কেমন কাটালাম সেটা নিয়ে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আমার সাথে। আর আমি যাচ্ছি হলো দাদু বাড়ি আজকে। সেখানে আমার একটাই ভাই আছে, আমার সেজো কাকার ছেলে। সেখানে আমরা সব বোনেরা মিলে ভাইফোঁটা দেবো। তো মেট্রোতে করে নামবো ক্ষুদিরাম, সেখানে মা বোন দাঁড়িয়ে আছে ওই যে দেখো। ওখান থেকে অটো করে তারপর ওখান থেকে আর একটা টোটো বা রিক্সা করে যাব হলো একদম দাদু বাড়ির সামনে। তো পথে বললো মিষ্টির দোকান, ভাইফোঁটা মানে তো মিষ্টি নিতেই হবে। তো মিষ্টির দোকানে দেখছি প্রচুর লাইন। আর দেখছো জায়গাটা কি, চিনতে পারছো কি? জায়গাটা হলো গড়িয়া স্টেশন, গড়িয়া বাজার স্টেশন। হ্যাঁ, এখান থেকে নিলাম টোটো। এবার যাব হলো একদম সোজা দাদুবাড়ির দিকে। রিক্সা করে যাচ্ছি তিনজনে মিলে, আর ঝপাত ঝপাত লাফাতে লাফাতে যাচ্ছি। মানে এই রাস্তাটা কোনোদিনই ঠিক হলো না, যেরকম ছিল ছোটবেলায় আসতাম দেখেছিলাম সেরকমই আছে। তাও অনেক উন্নত হয়েছে। এই দোকানপাটগুলো দেখছো সেগুলো ছিল না, সেগুলো ধান খেতে জমি মাঝখানে আল দিয়ে চলে গেছে, এরকম সব পুকুরে কচুরিপানা ঢাকা থাকতো। এখন তো অনেক উন্নত হয়েছে। এই দেখো এখনো সবুজের ছোঁয়া কোনো কোনো জায়গায় রয়ে গেছে, তাও ভালো লাগে যেতে। পৌঁছে গেলাম। এই যে আমার রত্ন ভাই, এই রত্ন ভাই। আর দেখুন মাম্পি মানে আমার ভাই বউ, যে ভাইকে দেখালাম তার ওয়াইফ, আমাদের একমাত্রই ভাই বউ মাম্পি, কি সুন্দর ঘরটাকে গুছিয়ে রেখে দিয়েছে। ভীষণ লক্ষ্মী কিন্তু ও, ভীষণ। যেমন খাবার দাবার রান্না বান্না সুন্দর করে, এসেই তো আমি এক থালা লুচি আর আলুর তরকারি নিয়ে বসে পড়লাম। আমার তো খুব ফেভারিট এই আলুর তরকারিটা, ওর হাতে ভীষণ ভালো লাগে। আর এটা হলো আমার ছোট কাকার বড় মেয়ের ঘরের ছেলে। স্যালুট করছে আমাদেরকে। সেই মুখে হয়তো দেখেছিলাম, একদম ছোট্ট কোলে কোলে নিয়ে ঘুরছিলাম। আর এই আসলে অনেক দিন পর আমরা একসাথে জড়ো হলাম আবার। দুইজন বোন এখনো আসেনি, তারা হয়তো আসবে না, এবারে হয়তো আসতে পারবে না। আমি যেমন আগের বছর আসতে পারিনি, আমার একটা অসুবিধা থাকার কারণে, তাদেরও হয়তো এবার অসুবিধা পড়ে গেছে। আমরা একসাথে হলে নাই যে এরকম অনেক গুণ বেরিয়ে আছে। দেখুন এরকম একজন নৃত্য পরিবেশনা করছে, আর একজন হাসাহাসি করছে, একজন ছ্যাবলামো মারছে, এরকম অনেক গুণ আমাদের বোনেদের মধ্যে ভাইদের মধ্যে ধরা পড়ে যায়। এবার চলে আসি আসল অনুষ্ঠানটা, যেটার জন্য আমরা এসেছি। ভাইফোঁটা শুরু হয়ে গেছে। প্রথমে বর্দি মানে আমাদের এই দিদি সব থেকে বড়, এই বর্দিকে দিয়েই আমাদের প্রত্যেকবারে ভাইফোঁটা শুরু হয়। আর এবারও ঠিক করে একটা নিয়ম বানালো যে মাম্পির ওপরও যা যা অত্যাচার করেছে সারা বছর জুড়ে, তার জন্য দুটো করে চর গিফট পাবে প্রত্যেক বোনেদের কাছ থেকে এবার আমাদের ভাই। তো 3 নম্বরে আসি হলাম আমি, মানে বড়দের মধ্যে আমি হলাম 3 নম্বরে। তো সেই কারণে আমার পালা এবার। আসলে আগের দুইজন যারা দিল তারা হলো আমার পিসির মেয়ে, আর এই পরিবারের মধ্যে আমি হলাম বড়। তারপর আমার পরে আরও অনেক বোনেরা আছে, তারপর তাকে দেখাচ্ছি, সবাই দেবে। আর এই সব দেওয়ার পালা শুরু হচ্ছে আস্তে আস্তে। 1:15 থেকে 3টের মধ্যে খুব ভালো একটা সময় ছিল, তার মধ্যে আমরা সব বোনেরা ওকে আশীর্বাদ সহ ভাইফোঁটা দিলাম। এবার হলো বোনের পালা। তবে বোনের আগে আরেকজন থাকে, রুম্পা, সে আসেনি, সে আসতে পারেনি। যে বললাম কাজের হয়তো কোনো অসুবিধায় পড়ে গেছে, তাই ও আর ওর বোন আসতে পারেনি। তাই বোন এবার মানে বোনের এবার পালা হলো, বোন দিয়ে দিল। আর এই টাকাগুলো কিন্তু ওর হাত থেকে নিয়ে নেওয়া হচ্ছে, ঠিক কথাই, মাম্পিকে দেওয়া হচ্ছে। কিন্তু মাম্পি সব টাকা গুছিয়ে রেখে দেবে। জানেন তো ছেলেদের অবস্থা, ছেলেরা কিন্তু কোনো কিছু সব কিছু গুছিয়ে রাখতে পারে না। তাই ওর বউয়ের হাতে দেওয়া হলো, ওর বউ ওকে যত্ন সহকারে সব কিছু কিনে দেবে। আর এটি হলো আমার ছোটো কাকা ছোটো মেয়ে, ইনি হলেন বড় মেয়ে, আর ও ছিল ছোটো কাকা ছোটো মেয়ে। ব্যাস এবার হলো গল্প গুজব শুরু, অনেক আনন্দ হচ্ছে। আর এই যে যেটা বললাম বিভ্রাট, ওর সম্রাটের ছেলে বিভ্রাট, রাহুলও চলে এসছে। কিন্তু সৌরভ এবার আসতে পারেনি, ওর অনেক কাজের চাপ পড়ে গেছিলো বলে। খুব আসার ইচ্ছে ছিল কিন্তু আসতে পারলো না। তো এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু। বিরিয়ানি হয়েছে, চিকেন চাপ হয়েছে, আর নানান ধরনের যা যা হয়, মিষ্টি চাটনি সব মাম্পি নিজ হাতে সব ব্যবস্থা করেছে। ওইটুকু মেয়ে আমাদের জন্য সব ভালোবেসে ব্যবস্থা করে রেখেছে। আমরা তৃপ্তি ভরে আনন্দ সহকারে গল্প করতে করতে অনেক মজা করে করে খেয়েছি। হা হা হা। এরপর শুরু হলো মাম্পির ওপর সেই বিয়ের ভিডিও দেখা। বিয়েতে তো আমরা এসেছিলাম, কিন্তু ভিডিওটা দেখা হয়নি এখনো পর্যন্ত। এত বছর পর সুযোগ পেলাম। আর দেখতে পাচ্ছেন, চিনতে পারছেন এটিকে? দেখুন তো একবার। সেই আমি 2016-তে মাম্পি আর অপুর মানে ভাই আর ভাই বউয়ের বিয়ে হয়েছিল 2016-তে, তখনকার ছবি এটা, মানে তখনকার ভিডিও এটা। আর দেখুন কত সব আমরা কম বয়সী ছিলাম। আর এটা হলো
মানে আমার ছোট কাকার মেয়ে, ওর নাম বুলটি, ওকে ডাকেই তার ভিডিও চালানো হলো। এই করতে করতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। এবার ফেরার পালা। দেখতে দেখতে দিনটা কোথায় চলে গেল কে জানে। কাকি খুব দুঃখ করছিল যে একটু কিছুক্ষণ থাকলে ভালো হতো। কাকি আর মায়ের অতটা ভিডিও নেওয়া হয়নি, কারণ আমরা এতটাই ব্যস্ত ছিলাম গল্প গুজব করতে, সত্যি দুটো বুড়ো মানুষের আর ভিডিও নেওয়া হয়নি। যাওয়ার সময় একটু গল্প করা হলো ভালো করে, সবাই মিলে বসে আনন্দ করে, কারণ আবার এই দিনটা কবে আসবে জানি না, হয়তো 1 বছর পরেই আসবে। মাম্পি আবার তার মধ্যে সবার জন্য খাবার গুছিয়ে দিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। দেখেছেন আমাদের অবস্থা, আমরা বোনেরা এরকমই, একটা ছাগল একটা পাগল, প্লিজ কিছু মনে করবেন না। চলো আমাদের তো বেরিয়ে যাওয়ার পালা, সব গোছগাছ করে নিলাম। যাওয়ার পথে তুহিন পড়েছিল, তুহিনকে একটু আদর করে মজা করে চললাম বাড়ির দিকে। তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে।